এখানে যারা আছে সকলে আমাদের সহযোদ্ধা। একসাথে আমরা জুলাই গণঅভ্যুত্থানে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জীবন বাজি রেখেছি। যখন বাংলাদেশের যে কোনো প্রান্তে যখন হচ্ছে কোনো শিক্ষার্থীরা কোনো যৌক্তিক আন্দোলন করে, কোনো ধরনের কষ্টের মুখোমুখি হয়, সেই জায়গায় যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি এই দেশের শিক্ষার্থীরা এখনো নৈতিক সমর্থন রাখে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাকে তারা এখনো বিশ্বাস রাখে। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেহেতু আমার ভাইয়েরা, আমার সহযোদ্ধারা এখানে অনশনে বসেছে, আমি তাদের সাথে কথা বলতে এসেছি আসলে তাদের দাবি দাওয়াগুলো কি। যেহেতু হচ্ছে একটা বিষয়ের ক্ষেত্রে মধ্যস্থতা প্রয়োজন পড়ে, সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আতিক গাজী, আপনাদের আহত সহযোদ্ধা আতিক গাজী, আমি এবং হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নীরব হাসান সুজন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন প্রতিনিধি সহ আমরা এখানে এসেছি। এসে আমরা কথা শুনেছি। এখানে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ফ্যাসিস্টের দালালরা বিভিন্নভাবে হচ্ছে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। এই যে ইউল্যাবের ক্ষেত্রেও দেখা যাচ্ছে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা একটা অংশ আন্দোলনে নেমেছে, আরেকটা অংশ এই আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, যার কারণে বোঝা যাচ্ছে স্পষ্টত এখানে তৃতীয় পক্ষ ঢুকে মূলত শিক্ষার্থীদেরকে মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। যেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি। আমরা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজে দেখেছি, মোল্লা কলেজে দেখেছি, আমরা ঢাকা কলেজ বনাম সিটি কলেজের মারামারিটাও দেখেছি। আমরা দেখেছি কিভাবে শিক্ষার্থীদেরকে মুখোমুখি করা হয়। এই আপনারা জানেন, এই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় এই যে 3 রাস্তা মোড়, এই জায়গায় মোহাম্মদপুর অঞ্চলে ইউল্যাবের শিক্ষার্থীরা যে কঠিন ভূমিকা রেখেছিল, যে আসিফের মতো সন্ত্রাসীকে প্রতিহত করেছিল, সেই সহযোদ্ধাদেরকে মূলত হচ্ছে এখানে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এখানে পুরোপুরি আমরা যেটা দেখি যে ট্রাস্টি বোর্ডে এখনো আওয়ামী 2 জন এমপি রয়ে গেছে। এই জাতীয় লোকগুলা মূলত হচ্ছে বিভিন্ন ভাবে শিক্ষার্থীদেরকে ইনফ্লুয়েন্স করে মুখোমুখি দাঁড় করাচ্ছে। আমরা এই জায়গা থেকে এখানে এসে শিক্ষার্থীরা যাতে আর মুখোমুখি না হয়, শিক্ষার্থীদের সমস্যাগুলো যেন হচ্ছে সমাধান হয়, শিক্ষার্থীদের দাবিগুলা যেগুলো যৌক্তিক দাবিগুলা যদি একটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়, এবং শিক্ষার্থীরা যেন হচ্ছে আমাদের সহযোদ্ধারা, আমি শিক্ষার্থীরা বলবো না, আমাদের সহযোদ্ধারা যারা আমাদের সাথে জীবন বাজি রেখেছিল, তাদের যেন হচ্ছে কষ্ট করতে না হয়। এই যে অনশন করে তারা হচ্ছে শীতের মধ্যে বাইরে অবস্থান করতে না হয়। পাশাপাশি আমাদের অন্য সহযোদ্ধারা যারা ক্লাস পরীক্ষা দিতে পারতেছে না, তাদেরকে যেন ক্লাস পরীক্ষা দিতে পারে। সব মিলিয়ে আমরা একটা সমাধানের জন্য এখানে এসেছি। এসে আমি সেই 3:40 থেকে এখন পর্যন্ত কথা বলে যাচ্ছি। আমরা একটা মোটামুটি একটা সমাধানের দিকে এগুচ্ছি। আশা করি আমরা অল্প সময়ের মধ্যে একটা মোটামুটি সমাধানে পৌঁছাতে পারবো। যাতে হচ্ছে আমরা সরকারের কাছে সুপারিশ করবো, আমাদের এখান থেকে সরকার যেন হচ্ছে এটা নিজ দায়িত্ব নিয়ে সমাধান করে দেয়, এবং হচ্ছে শিক্ষা কার্যক্রম যেন সচল থাকে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করে যাচ্ছি। আমরা আশা করি যাচ্ছে অতি দ্রুত এটা সমাধান বের হবে। ওরাও খুবই আন্তরিক। পাশাপাশি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের সাথে কথা হয়েছে, উনিও খুবই আন্তরিক, এবং সবাই মিলে আলাপ আলোচনা একটা সমাধানের দিকে এগুচ্ছি। আশা করি অতি দ্রুত আপনারা ফল পাবেন।